আসসালামু আলাইকুম। আজকে অনেক সহজ একটা রেসিপি করে দেখাবো। নতুনদের জন্য ভীষণ মজার ও সহজ একটা রেসিপি। রেসিপিটি হচ্ছে লাউ ডাল। এই রেসিপিটিকে নর্মাল রেসিপি মনে করবেন না, কারণ এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আমার এই প্রসেস ফলো করে রান্নাটা করলে যে কেউ লাউ ডাল খেতে পছন্দ করবে। চলুন শুরু করি ভীষণ মজার অথচ সহজ রান্নাটি। লাউ ডাল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি লাউ। একটা মাঝারি সাইজের লাউয়ের অর্ধেক আছে এখানে। লাউটার খোসা ফেলে এভাবে কেটে নিয়েছি। লাউ ডালের জন্য এভাবে ত্রিভুজ সাইজে কেটে নেবেন। এখানে পরিমাণে অনেক বেশি মনে হলেও রান্নার পর কিন্তু লাউ অনেক কমে যায়। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে লাউ দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি মসুরের ডাল। মসুরের ডাল আমি আগেই প্রসেস করে নিয়েছি। প্রথমে 1 কাপ ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতো। আধা ঘন্টা ডাল পানিতে ভিজিয়ে রাখার কারণ এতে ডাল অনেক নরম হয়ে আসবে, ফলে রান্নার সময় ডাল দ্রুত সেদ্ধ হবে। আধা ঘন্টা ভিজিয়ে রাখার ফলে ডাল ফুলে পরিমাণে কিছুটা বেড়ে যায়। আমি সবগুলো ডাল দিয়ে দিলাম। এরপর দিচ্ছি পেঁয়াজ। 2টা পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি রসুন বাটা, এখানে 1 চা চামচের মতো আছে। দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চা চামচ আছে এখানে। লবণ দিচ্ছি 1 চা চামচ, লবণ লাগলে পরে আরও দিব। দিচ্ছি 4টা কাঁচামরিচ, মরিচগুলো মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। সবশেষে 1 কাপ বা 300 ml এর মতো পানি দিয়ে দিচ্ছি। প্রথমেই বেশি পানি দিবেন না, কারণ লাউ থেকে অনেক পানি বের হবে। এখন চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে দিব। সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ঢেকে রান্না করব। 15 মিনিট রান্নার পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। লাউ থেকে পানি বের হয়েছিল, তবে রান্না হতে হতে পানি টেনে গেছে। এখন আরও 1 কাপ বা 300 ml পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কয়েকটা টমেটো স্লাইস দিয়ে দেব, এতে রান্নার স্বাদ অনেক বাড়বে। তবে টমেটো না থাকলে না দিলেও চলবে। টমেটো দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। চুলা মিডিয়াম আঁচেই থাকবে। টমেটো দিয়ে আরও 10 মিনিট রান্না করেছি। লাউ ডাল কিন্তু একটু ঘন করেই রান্না করতে হয়, বেশি পাতলা হবে না। রান্নাটা প্রায় হয়ে গেছে। চেক করলাম লাউ সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে চুলা লো করে দিব। লাউ ডালে দেওয়ার জন্য এখন আমি ফোড়ন তৈরি করব। চুলা মিডিয়ামে রেখে একটা প্যান গরম করে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি তেল। এরপর দিচ্ছি রসুন কুচি, দিচ্ছি 2টা শুকনা মরিচ। এবার নেড়ে নেড়ে তেলে রসুন ও শুকনা মরিচ ভেজে নেব। চাইলে আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমরা যেভাবে ডালে ফোড়ন দিই ঠিক সেভাবেই ফোড়নটা তৈরি করব। রসুন বাদামি হতে থাকলে আমাদের ফোড়ন তৈরি। এখন রান্না হতে থাকা লাউ ডালে ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দিলে রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। ফোড়ন দিয়ে নেড়েচেড়ে নিলেই আমাদের লাউ ডাল রান্না কমপ্লিট। রান্নাটা খুব সহজ, সাধারণ হলেও এটা খেতে কিন্তু মাছ মাংসের তরকারির মতোই ভীষণ মজার হয়। সিম্পল একটা রান্না, কিন্তু সকলের কাছেই ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করলে জানাবেন কেমন হলো। আরও কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।